আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে সিয়াম রেখে আসরের সালাত জামাতের সহিত আদায় করে সালাত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হওয়ার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করব অজুর ফরজ ও ওয়াজিব সমূহ। 1. সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা। সম্পূর্ণ মুখমণ্ডল মানে এটা কানের লতি থেকে লতি পর্যন্ত, চুলের নিচ থেকে নিয়ে চিবুকের নিচ পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা কি ফরজ। 2. কুলি করা ও নাকে পানি দেওয়া। কুলি করা ও নাকে পানি দেওয়া ওয়াজিব। এটা শিখেছি না একসাথে? কুলি ও নাকে পানি একসাথে করা, এটা হলো ওয়াজিব। 2 হাত কুনুই সহ ধৌত করা। এই ডান হাতের কুনুই এটা, বাম হাতের কুনুই এটা, 2 হাত কুনুই সহ ধৌত করা, এটা হলো ওজুর ফরজ। কুনুই সহ ধুইতে হবে। 2 হাত ও 2 পায়ের আঙ্গুল সমূহ ধৌত করা ওয়াজিব। মাথা মাসাহ করা। মাথা মানে সমস্ত মাথা, 4 ভাগের 1 ভাগ নয়, 3 ভাগের 1 ভাগ নয়, ঠিক আছে? সমস্ত মাথা মাসে করা ওয়াজিব, ফরজ। 2 কান মাসাহ করা। মাথা মাসে করার পরে আমরা দেখিয়েছি কান মাসে কিভাবে করতে হয়। এই আঙ্গুল দিয়ে ভিতরে আর বুড়া আঙ্গুল দিয়ে বাহিরে। 2 পা গিট সহ ধৌত করায়। পায়ের এই গিট্টু আছে, এটা টাকনু সহ, এই গিট্টু সহ ধৌত করা। ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা রক্ষা করা মানে অজুর শুরু থেকে নিয়ে যেভাবে শিখিয়েছি উযুর নিয়ম, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, এই ধারাবাহিকতা রক্ষা করাটাও হচ্ছে অজুর ফরজ, ওয়াজিব। সর্বশেষ 9 নাম্বার হচ্ছে অজুর অঙ্গগুলো ধৌত করার সময় বিলম্ব না করে তাড়াতাড়ি ধৌত করা। অজুর অঙ্গগুলো ধৌত করার সময় মনে করো অর্ধেক 200 ধুয়ে তুমি গুড়ি গাড়ি আসি, বাকি অর্ধেক ধুইতেছো, তাহলে একটা বিরতি দিয়েছ না? বিরতি দেয়া যাবে না। এই বাথরুমে তুমি মানে উজু করা শুরু করছো, এখানে উজু করতে গিয়ে তুমি কি করলা, এই অজুর অর্ধেক করলা, করে পরে এখান থেকে বের হয়ে পরে আরেক জায়গায় গিয়ে বাকি অর্ধেক করতেছো, এই যে একটা বিরতি দিয়েছো, এই বিরতি দেওয়া যাবে না। উজু অর্ধেক করেছো, তোমার একটা জিনিসের কথা মনে পড়ছে, আসি তুমি এই কাজটা শেষ করে পরে গিয়ে বাকি অর্ধেক করছো, এটা করা যাবে না। তোমার ঝাড়ু দেওয়ার দায়িত্ব আছে, উজু অর্ধেক করছো, তোমাকে ডাক দিছে ওস্তাদে, এসে তুমি ঝাড়ু দিয়ে বাকি অর্ধেক উজু করলে গিয়ে, এরকম করা যাবে না, বিরতি দেওয়া যাবে না। একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আর একটা হচ্ছে বিরতি না দিয়ে পর্যায়ক্রমে ফরজগুলো আদায় করতে হবে, এটাও অজুর ফরজ। অজুর সুন্নাত সমূহ। আমরা অজুর সুন্নাতগুলো শিখেছি, ধারাবাহিকভাবে এখন আমরা অজুর সুন্নাতগুলো জেনে নিব।
ওযু সুন্নাতের ভিতরে একটা সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন নাশুক্কা আলা উম্মতি লা আও আলা নাসি লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের লোকদের উপর কষ্টের আশঙ্কা না করতাম, তাহলে তাদেরকে প্রতিটি সালাতের সাথে মেসওয়াক করার আদেশ দিতাম। প্রতিটি সালাত, 5 ওয়াক্ত সালাতে 5 বার মেসওয়াক করার আদেশ দিতাম। কিন্তু এটা যদি কষ্টকর মনে, সবাই কষ্টকর মনে করবে, তো এই জন্য আল্লাহ রাসূল আদেশ করেন নাই, সবার জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখান থেকে দৈনিক 5 বার যদি আমরা ওযুর আগে যদি আমরা কি করি, মেসওয়াক করি, তাহলে এটা যথাযথ হবে। দাঁত পরিষ্কার থাকবে, মুখে গন্ধ থাকবে না। বুঝতে পেরেছ? মেসওয়াক ব্যবহার করার চেষ্টা করবে। ওযুর শুরুতে আমরা শুনেছি হাদিস সহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ না বলে ওযু করলে সেই ওযু হবে না, ঠিক আছে? লা উযুআ লিমান লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে নাই তার ওযু হয়নি, এটা কোনো ওযু হবে না। আরেকটি হাদিস আছে নাসাইতে সহিহ সনদে, তাওয়াদ্দাউ বিবিসমিল্লাহি, তোমরা বিসমিল্লাহ বলে ওযু করো। আল্লাহ রাসূলের আরো একটি হাদিস আছে। তাহলে বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। ওযুর সময় কি করতে হবে? বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। ওযু সুন্নাত। ওযুর শুরুতে 2 হাত কবজি সহ দৌত করা। একবারে শুরুতেই আমরা এই যে কবজি সহ 2 হাত দৌত করা দিয়ে শুরু করছি না? ডান হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, এটা শিখছি না আমরা? বাম হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, এটা ওযুর সুন্নাত। 4, ওযুর আঙ্গুলি পানি নিয়ে একই সাথে ওযুর অঞ্জলি পানি নিয়ে, মানে এই যে অঞ্জলি মানে এভাবে, এই 1 অঞ্জলি 2 অঞ্জলি, 1 অঞ্জলি পানি নিয়ে একই সাথে কুলিও নাকে পানি দিতে হবে 3 বার করে। কুলি করা, নাকে পানি দেওয়া 3 বার করে, এটা ওযুর সুন্নাত। তো আরেকটি সুন্নাত হচ্ছে, এতে কুলি দিয়ে করছি, নাকে দিয়ে পানি নিছি, তো না কি করব, নাকে পানি নেওয়ার সময় একটু জোরে নিব, নিয়ে জোরে ছাড়বো, নাকটা পরিষ্কার হবে। আর মুখে দিয়ে পানি নিয়েছি, এটা দিয়ে গড়গড়া করব, গলগলা করে পানি পেব, তাহলে এটাও ওযুর সুন্নাত। কিন্তু রমাদান মাসে সিয়াম পালনকারী ব্যতীত অন্যরা এভাবে কুলি করবে, মানে নাকে পানি দিবে না, এভাবে গড়গড়া করবে না, এভাবে জোরে করে টানবে না। বুঝে আসছেন? যারা সিয়াম পালন করছে তারা এভাবে করবে না, সিয়ামের পরে এভাবে করতে হবে। বাম হাতের পূর্বে ডান হাত দৌত করা, আগে ডান হাত পরে বাম হাত, প্রত্যেক অঙ্গ আগে ডান পরে বাম, ডান দিক আর বাম দিক। আল্লাহ রাসূল প্রথমে কোন দিক থেকে শুরু করতেন? সব কাজ ডান দিক থেকে শুরু করতেন। অঙ্গসমূহ 3 বার করে দৌত করা। এমনিতে দৌত করা ফরজ, কিন্তু 3 বার দৌত করা সুন্নাত। মাথা মাসে করা, তারপরে হচ্ছে চেহারা দৌত করা, হাত কুনুসহ দৌত করা, পা দৌত করা, এগুলো ফরজ। কয়বার? 1 বার দৌত করা ফরজ, কিন্তু 3 বার দৌত করা কি? সুন্নাত। প্রত্যেকটি অঙ্গ 3 বার দৌত করা সুন্নাত। ঘন দাড়ি থাকলে দাড়িকে খিলাল করা, দাড়ির খিলাল মানে কি? ভিতরে পানি পৌঁছানো, এটা হলো সুন্নাত পুরুষদের জন্য। অঙ্গসমূহ ভালো করে ডলে ডলে, এই যে মর্দন করা, ডলে ডলে ওযু করা। কেন? ওই যে পানি যেন পৌঁছে, যদি শুকনো থাকে তো ওযু হবে না। 2 হাত এবং 2 পায়ের আঙ্গুল খেলাল করা, এটা আমরা শিখেছি। হাতের আঙ্গুল, দোনো হাতের আঙ্গুলগুলি খেলাল করা সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলগুলি খেলাল করা সুন্নাত, এগুলো আমরা শিখেছি। এটাও ওযুর, এগুলো ওযুর সুন্নাত। যে স্থান সমূহ দৌত করা ফরজ তা বেশি করে দৌত করা, একেবারে ভালো করে পানি দিয়ে দৌত করা।
হাত, মুখ, পা এগুলো ফরজ, এগুলোকে ভালো করে ধৌত করতে হবে। তবে পানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া, পানি যখন আমরা ব্যবহার করব, অজুর ট্যাপটা ছাড়বো, একেবারে জোরে স্পিডে ছাড়ে দিয়ে তো যখন উজু করে পানি বেশি অপচয় হবে। একেবারে হালকা করে মিডিয়াম, হ্যাঁ, যতটুকু প্রয়োজন, যেটুকু হলে আমার উজুর সময় যথেষ্ট হবে, এতটুকু দিয়ে উজু করব। একেবারে জোরে ছেড়ে দিয়ে উজু করব না, উজুর সময় পানি একেবারে জোরে ছেড়ে দিব না। বুঝে আসছে? অজুর পর দোয়া পাঠ করা, অজুর পরে যে দোয়াটা আমরা শাহাদাতাইন, শাহাদাত পড়েছি, আর হচ্ছে কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, এটা পড়েছি। এগুলো অজুর কি সুন্নাত। আরেকটি সুন্নাত হচ্ছে অজুর পর, অজু করেছি আমরা সালাত পড়ার জন্য, কিন্তু অজুর একটা সালাত তাহিয়াতুল ওযু, অজু করে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। অজু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়া, এটাও সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে এগুলো খেয়াল রেখে অজু করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।